This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বন্ধুর ডাকে বাংলাদেশে গিয়ে বিপদে পড়েন বেলঘরিয়ার সায়ন ঘোষ। হিন্দু জানতে পেরে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। ধারালো ছুরির কোপ পরে চোখের নিচে, পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হয় মাথা। কোনো ক্রমে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন ওই যুবক। এখনো চোখে মুখে আতঙ্কের ছায়া। কথায় আছে অতিথি দেবো ভব, অথচ বাংলাদেশে অতিথি হয়ে গিয়ে প্রাণ হারানোর উপক্রম হয়েছিল বেলঘরিয়ার বাসিন্দা বছর 22-এর সায়ন ঘোষের। গত 23শে নভেম্বর সে ও তার ভাই ঢাকার বাগানবাড়িতে গিয়েছিল বন্ধুর বাড়িতে। 26 তারিখ ফিরে আসার কথা ছিল। দেশে ফেরার আগে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিল সায়ন। একটি দোকানের সামনে তাকে কয়েকজন আটকায়। জিজ্ঞাসা করা হয় সে কোথাকার বাসিন্দা। ভারতীয় জানতেই তার ধর্ম কি জানতে চাওয়া হয়। হিন্দু জানার পরই সায়নের সঙ্গে অভব্য ব্যবহার করতে থাকে ওই যুবকরা। এমনকি মারধর করা হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে এখনো আতঙ্কিত সায়ন ঘোষ। আমরা যে বেরিয়েছিলাম আমি আর আমার বন্ধু বাইরে, তখন আমাকে তারা ডাকার পর আমাকে জিজ্ঞাসাবাদ করে যে কোথায় থাকো, তোমার ধর্ম কী। আমি বলি আমি ভারতীয়, আমি হিন্দু। তখনই তারা আমাকে কোনায় টেনে নিয়ে যায়, নিয়ে গিয়ে আমার পকেট হাতানো শুরু করে, আমার ফোন বের করে নেয়, আমার টাকা পয়সা নিয়ে নেয়। আমিও সেলফ ডিফেন্স করার চেষ্টা করি, তাও তারা আমার এইভাবে ক্ষতি করে দেয়। তখন তোমার যে বন্ধু সে কি হিন্দু? না, সে মুসলিম। তাহলে সেও মুসলিম, সেখানে তারা সে আমাকে বাঁচানোর চেষ্টা করে। তারও ফোন হারিয়ে যায়, তারও শরীরে ক্ষতবিক্ষত হয়, সেও মার খায়। আক্রান্ত হওয়ার পর সে দেশের পুলিশের কাছ থেকে কোনো সাহায্য মেলেনি বলে দাবি করেছে সায়ন। এমনকি তার বন্ধুর পরিবারকেও শাসানো হয়েছে। জানা আমি এই ইনসিডেন্ট থেকে জানা আতঙ্কিত, তার চেয়ে বেশি এলাকার মানুষেরা মিলে আমার যে ফ্রেন্ডের ফ্যামিলি, তারা হিন্দু ইন্ডিয়ানকে কেন আশ্রয় দিয়েছে সেটা নিয়ে মানে সমানে আমি যে কদিন ছিলাম সে কদিন শাসিয়ে গেছে। আর আমাকে কেসও পর্যন্ত করতে দেয়নি, এত তারা মানে মারাত্মকভাবে তারা ভয় দেখিয়েছিল। যে খোঁজ নিয়েছি তাদেরকেও সম্পূর্ণ শাসনের উপরে রাখা হয়েছে। তাদেরকে অনবরত ভয় দেখিয়ে যাওয়া হচ্ছে যে যদি তারা কোনো রকম পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হয় তাদেরকে মেরে ফেলা হবে বা তাদের কোনো রকম ক্ষতি করে দেওয়া হবে। পাড়া প্রতিবেশীরাও সায়নের অবস্থা দেখে আতঙ্কিত। আতঙ্ক বুকে নিয়ে সায়ন কোনো ক্রমে গেদে সীমান্ত দিয়ে ভারতে ফিরে এসেছে। এখন বাংলাদেশে না যাওয়াই উচিত বলে বার্তা সায়ন ঘোষের। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ ও উত্তর 24 পরগনা থেকে সুব্রত পালের রিপোর্ট, আর প্লাস নিউজ।